সেক্সে ইমুতে দেখার জন্য, উলঙ্গ অবস্থায় দেখার জন্য সেই মেয়েটার পিছনে টাকা নষ্ট করতেছেন কেন? আমি সেই প্রবাসীদেরকে বলছি, কেন কামলাগিরি কইরা নিজের বউ পোলাপানদের খাওয়াইতে পারতেছেন না, অথচ একটা মেয়ের ন্যাংটা দেখার জন্য তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, এটা কেন? আমি সেই উদ্দেশ্যে কথাটা বলছি। প্রবাসে কামলাগিরি করার জন্যই কিন্তু গেছেন। বাংলাদেশে যদি আপনাদের সেরকম ক্ষমতা থাকতো, আপনারা প্রবাসে এত কষ্ট করে কিন্তু যাইতেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা, প্রবাসীরা কামলা, প্রবাসীরা দেশে কিছু করতে পারে না, যে কারণে তারা প্রবাসে যায়। দর্শক শ্রোতা, এই কথাটা আমার না, এই কথাটা এই মেয়েটার। এই মেয়েটা কেন এই ধরনের কথা বলছে, পুরো ভিডিও ক্লিপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেউ দয়া করে পুরো ভিডিওটা না দেখে কোনো ধরনের বাজে কমেন্টস করবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই মেয়েটার কথার সাথে মানে কি বলবো, কথার যুক্তি আছে কিনা আপনারা আগে ভিডিওটা দেখেন, তারপরে যদি মন চায় যে তাকে বকা দিবেন, বকা দিতে পারেন। কিন্তু এই মেয়েটা যে কথাগুলো বলছে, হক কথা বলছে, আমার নিজের ব্যক্তিগতভাবে মতামত। দর্শক শ্রোতা, চলুন সেই ভিডিও ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনি কোনোভাবে মিস না করে ফেলেন। আমার যদি কোনো রং থাকে অবশ্যই আপনি আমাকে বলবেন, আমি আপনার কথা শুনবো। আচ্ছা, আর আপনি যখন বলবেন আমি তখন কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, বলেন। আমি ব্রোড অন করছি, আমি অনেক ফান করি, ব্রোডে অনেক মজা করি, মাঝে মধ্যে ডান্সও করি। আমার আগে বড় আইডি ছিল, আমার আপনি কোনো কথা বলতে পারবেন না, আমি বলবো আপনি শুনবেন, আবার যখন আপনি শুরু করবেন তখন আমি শুনবো। আপনি যদি আমাকে গালিও দেন সেটা আমি বসে বসে শুনবো, ঠিক আছে? আচ্ছা, বলো। এর আগে আমার দুইটা তিনটা আইডি ছিল, আমি আমার আইডি ব্যান পর্যন্ত করছি। হ্যাঁ, আর বিগততে আমি কখনো আমার রিয়েল লাইফ হিসেবে আমি ওইভাবে নেই। বিগত আসি মজা করার জন্য, ডান্স করি, সবার সাথে মজা করি, ফান করি, ব্যাস চলে যাই, এটুকুই। আর যখন ব্রোডে আসি, যখন দেখি উল্টাপাল্টা ব্যাড কমেন্টস, যে কাজ করবা নাকি, যদি কাউকে যদি কলে আনি, একটু আগে যেমন একটা লোক কমেন্টস করছে, আমি এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলার জন্য লাইভে এখন আসিনি, বা কাউকে কামলা বলার জন্য, বা কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে কাউকে মনে কষ্ট করার জন্য, কোনো কিছু বলার জন্য এখানে আমি আসিনি। তো যখন নাকি একটা লোক কমেন্টস করছে যে কাজ করবাই ইমুতে, তখন আমি তাকে কলে উঠাইছি। কলে উঠানোর পর আপনার মতনই সেই লোকটা ছিল অবশ্য, কিন্তু সেই লোকটা কিন্তু নামাজি ব্যক্তি ছিল, সে নামাজ পড়ে। হ্যাঁ, তো তাকে আমি কলে উঠাইছি। কলে উঠানোর পর তাকে আমি জিজ্ঞাসা করছি তারা কয় ভাই বোন, তার মা আছে কিনা। তখন তারা বলছে তার বোনেরা আছে। তখন আমি তাকে কোশ্চেন করছি, আপনার বোনেকে যদি কেউ বলে যে ইমুতে কাজ করবেন কিনা, তখন আপনি কি বলবেন? তখন সে কলটা কেটে চলে গেছে। আর আপনি মনে হয় বিগতে আছেন, অনেক ব্রোড দেখতেছেন, ইমু সেক্স করা হয় ব্রোডের ভিতরে, ইমু সেক্সের জন্য অফার করা হয়, কে কে ইমু সেক্স করবে, আসো, নাম্বার দাও, বিকাশ করো। আপনি দেখছেন এই জিনিসগুলো? অ্যাডমিন দিস তো অ্যাডমিন দিস হ্যাঁ, শেষ করতে দেন। হ্যাঁ, আগে যেমন ছিল ইমু সেক্সের ব্রোড গুলো 1000, 2000, 3000, কারা কারা ইমুতে আসবা, বিকাশ করো। বিশেষ করে, আচ্ছা একটা কথা বলি, আপনি নিশ্চয়ই প্রবাসে আছেন, যার জন্য আপনার খুব মাইন্ডে লাগছে কথাটা। আপনার মাইন্ডে লাগছে কারণ সবাই প্রবাসে থাকে, আর কামলা বলাটা অবশ্যই মাইন্ডে লাগার মতন, কারণ কামলা ভাষাটা কেমন শোনা যায় না? আচ্ছা, আপনাদের যদি অনেক টাকা পয়সা থাকতো, আপনারা কি বিদেশে যেতেন? বউ বাচ্চা, মা, নিজের ফ্যামিলিকে রেখে এত কষ্ট করে বিদেশে থাকতেন? থাকতেন না। কেন? আমি তো সেখানে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতেছি, কষ্ট করে করতেছি না? আপনি তো কষ্ট করে টাকা উপার্জন করে আপনি আপনার ফ্যামিলিকে দেন, তাহলে আপনি কেন নিজের টাকা, এত কষ্টের টাকা, একটা মেয়েকে ইমুতে দেখার জন্য, উলঙ্গ অবস্থায় দেখার জন্য সেই মেয়েটার পিছনে টাকা নষ্ট করতেছেন কেন? আমি সেই প্রবাসীদেরকে বলছি, কেন কামলাগিরি করে নিজের বউ পোলাপানদের খাওয়াইতে পারতেছেন না, অথচ একটা মেয়ের ন্যাংটা দেখার জন্য তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, এটা কেন? আমি সেই উদ্দেশ্যে কথাটা বলছি। প্রবাসে কামলাগিরি করার জন্যই কিন্তু গেছেন। বাংলাদেশে যদি আপনাদের সেরকম ক্ষমতা থাকতো, আপনারা প্রবাসে এত কষ্ট করে কিন্তু যাইতেন না। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। বলেন। শেষ হয়েছে? বলেন। আমার কথা শুনুন। অ্যালেক্স, আমার অ্যাডমিনটা দিয়ে নে তো। দর্শক শ্রোতা মন্ডলী, ইতিমধ্যে আপনারা পুরো ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন। এখন ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, প্লিজ কমেন্ট বক্সে লিখুন। দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।